তুই তো কিছুই জানতে চাইলি না। আমাকে ছাড়া যখন এত দূর পর্যন্ত করেছো, আশা করছি আমাকে ছাড়া বাকিটুকু করতে পারবে। আমাকে আর দরকার হবে না। তুই ছাড়া আমি কি করব? তুই তো আমার সব। তোমরা যাও তো, আমাকে নিয়ে যান, ঘুমাবো। তোর ঘুম আসে কেমন করে? তোর বোনটা সেই দুপুর থেকে না খেয়ে আছে, সেদিকে তোর কোনো খেয়াল আছে? আমার জন্য মায়া হচ্ছে তোমাদের? তোমার মায়া হয় মা আমার জন্য? বিনু তো সারাদিন বাসায় ছিল, আমি অফিস করে তারপরে বাসায় এসেছি। আমি যে রাতের 11টা বেজে গেছে এখন পর্যন্ত কিছু খাই নাই। একটা বারের জন্য এসে আমাকে জিজ্ঞেস করেছো তোর খিদা পাইছে, মা কিছু খাবি? ভালো মন্দ রান্না করা আছে, কয়টা দেই? তুই কি বলতেছিস? তুই ছোট বোনটার সাথে তুলনা করতেছিস? মা আমি কারোর সাথে তুলনা করতেছি না, আল্লাহর দোহাই লাগে প্লিজ কান্না করো না। বিনু কান্না করিস না তো প্লিজ, আমি আসলে এভাবে বলি নাই, যা তো। মানে কি ভাবতেছিস? তোরে যে আমি কি বলে ধন্যবাদ জানাবো? এত দুশ্চিন্তায় ছিলাম যে এতগুলো টাকা কিভাবে ম্যানেজ হবে, তুই তো সব ম্যানেজ করে দিলি। তোমাদের টাকা ম্যানেজ করতে গিয়ে যে আমার এত শখের এত দামি একটা চাকরি হারিয়েছি, বিন্দু পরিমাণ তোমাদের অনুতপ্ত বোধ হচ্ছে না? নাই তো গিলটি না তোমরা, তাই না? যা গেছে তা নিয়ে কেন আফসোস করবি? দেখবি তোর জন্য ভালো কিছু অপেক্ষা করবি। ও কবে জানো মা, কবে জানো? ভালোর আশা না আমি ছেড়ে দিয়েছি। যাই হোক, কেনাকাটা শেষ? হ্যাঁ হচ্ছে তো। শোন না, ওই যে জাফর, ওকে দাওয়াত করছি, ও কিন্তু আসবে। এই তুই কিন্তু ওর সাথে উল্টাপাল্টা কিছু করবি না। জাফর কিন্তু খুব ভালো ছেলে। আমি কি খারাপ বলছি? আরে তাহলে বিয়ে করে ফেল। আর বিয়ে করলে ভালো হবে না বল? আমাদের দেখতে পারবে, তোর চাকরি নাই, আমরা সবকিছু দেখতে পারবে, আমরা সবাই ভালো থাকতে পারবো। আর এই মুহূর্তে তুই চিন্তা কর, আমাদের একটা টাকাওয়ালা মানুষের সাপোর্টের দরকার আছে না? মানে আমি ওনাকে বিয়ে করে তোমাদেরকে সাপোর্ট দিব? প্রথমত মা, উনি কোনো ছেলে না, উনি একজন বয়স্ক লোক, আমার বাবার বয়সী, আমার বাবার থেকেও বড়। ওনার ঘরেও কিন্তু আমার থেকে বড় সন্তান আছে। আর তুমি তার সাথে আমাকে বিয়ে দিতে চাচ্ছ তোমাদের স্বার্থের কারণে, তাই না? লোভী কোথাকার। যাও তোমার সামনে থেকে যাও, আমার রূপ থেকে যাও। তোমাকে দেখলে এখন আমার রাগ উঠতেছে, যাও। আমার উপর রাগ দেখিস না। আরে বয়স কিন্তু তোরও কম হয় না, এইটা মনে রাখিস। আমার বয়স কম হয় নাই তো এই কথাটা তোমার এতদিন পরে মনে হয়েছে মা? তোমার এতদিন পরে মনে হয়েছে? আচ্ছা যখন আমার বয়স ছিল তখন কি তোমার খোঁজে কোনো ছেলে ছিল না আমাকে বিয়ে করতে চায়? হ্যাঁ, ছেলে পাও নাই আমার জন্য? এখন চলে যাইতেছো কেন? এখন কোনো কথার উত্তর নাই, কোনো প্রশ্নের উত্তর নাই। এখন আমার চাকরি নেই, এই জন্য আমি একটা বুড়া লোককে বিয়ে করে তোমাদের সংসার চালাবো? কেউ ভালোবাসো না তো কেউনু, তুই সবার কাছে তাদের চাহিদা পূরণের বেশি না। No one loves you. No one loves you. তোমার পালক বোনটা কোথায়? আপু তো রুমে আছে। তোমার পালক বোন দিয়ে এই বাড়ি থেকে বের করে দিচ্ছ না কেন? কবে বের করে দিবা? ও কোথায় যাবে? তাছাড়া মা একা থাকে তো, এই জন্য আপু মার সাথেই থাকে। তোমাকে একটা কথা বলি, মনোযোগ দিয়ে শোনো। তোমার বোন তো এখন জব নেই, বেতনও নেই, টাকাও নেই। আর জবটা কবে হবে সেটারও কোনো গ্যারান্টি নেই, কোনো ঠিক ঠিকানা নাই। এদিক দিয়ে মানুষ তো কানাঘুষা করছে। তোমার মাকে বলো তোমার বোনকে এই বাড়ি থেকে বের করে দিতে, ঠিক আছে? আবার বিয়ে শাদীর কথাও তো শুনছিলাম, সেটা নিয়েও তো কোনো আলোচনা নেই। আপুই তো বিয়ে করতে চাচ্ছে না। এই তো আমি যেটা ভাবছিলাম সেটাই কিন্তু সত্যি। হ্যাঁ, তোমার বোনের না সমস্যা আছে, চরিত্রের সমস্যা আছে। আরে বাবা, কেউ যদি ভাও ভাও এমনি এমনি সবকিছু পেয়ে যায়, তাহলে বিয়েটা করার কি দরকার? চাকরিটা করার কি দরকার যদি এমনি টাকা ইনকাম করা যায়? বুঝো না? তুমি বুঝতে পারো না? আরো তো আরো আপনি একদম মুখ সামনে কথা বলবেন। তোর সামনে বসে তোর শাশুড়ি আমাকে নিয়ে যা ইচ্ছা তাই বলতেছে, তুই কিছু বলতেছিস না? আমি কি তোর বোন না রে? এই পালক বোন কখনো আপন বোন হয় না, বললেই হলো। আপনি একদম চুপ থাকেন, একদম চুপ থাকেন আপনি। আমি এই বাড়ির বড় মেয়ে। আপনার ছেলের বউ যে বিনু না, ও আমার আপন ছোট বোন, আমি ওর আপন বড় আপা। আমাদের দুজনের মাও এক বাবাও এক, আপনি বুঝেছেন? আপু প্লিজ তুমি চুপ করবা? কেন চুপ করবা? কেন চুপ করবো? আমি কি মিথ্যা কথা বলছি রে? হ্যাঁ, আমি কি মিথ্যুক? তুই কি আমার পালক বোন? আমরা